এই যে ট্রাই টু ক্যাচ হার, শি লুকস টু প্রিটি, এগুলো সব হচ্ছে ল্যাটারাল টু মিডিয়াম। লাস্ট তো শেষ। বুঝা গেছে নি? মানে এই যে শি লুকস টু প্রিটি, মানে শিটা শুরু হইব কোন থেকে? ভিতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে শুরু হইব। শি লুকস টু প্রিটি, এই যে শি, এটা তো বোনস, এটা হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক। তাইলে এই যে শি লুকস টু প্রিটি, এরপর আবার এখান থেকে শুরু, যে ট্রাই টু ক্যাচ হার। ওইগুলি আটটা বাইরে, আমি বলে গেছি। তাহলে ট্রাই টু ক্যাচ হার মনে থাকবো, সব কি তার লেটারালি থেকে বাইরেটা কি ভিতরে করে। এতটুকু মনে রাখবা যে তারে দৌড়িয়ে নিতাম ভিতরে আনতাম, বাইরে পালাইতাম, ভিতরে আনতাম, তাইলে ভেতরের দিকে ল্যাটারাল টু মিডিয়াম। তাহলে বোনসগুলোর নাম মনে থাকবো, শি লুকস টু প্রিটি, শীতে স্ক্যাফোয়েড, স্ক্যাফোয়েড লুকস লুনেট, TDR triquetrum, ট্রাইকোয়েট্রাম এরপরে trapeze, শি লুকস টু প্রিটি, শীতে pisiform, সি ফরওয়ার্ড এরপরে trapezium, ট্রাপিজিয়াম, trapezoid, ট্রাপিজয়েড, capitate, ক্যাপিটেট, হেমেট। ঠিক আছে? মনে থাকবো। যদি মনে না থাকে দয়া করে এটা বারবার একটু জপলে, দুই তিনবার জপলে পুরোটা মাথা থাকবে। বুঝতে পারছো কি? এতটুকু ধরার পরে এতটুকু যদি মোটামুটি পারি লাও, তাহলে অতি সহজে তোমারে আর দুইটা জিনিস ধরতে পারে। হাইয়েস্ট এইটা হচ্ছে এই যে বোনসগুলা, এই বোনসগুলার নাম কি ধরে? মেটাকার্পাস। মেটাকার্পাস। এটার নাম হচ্ছে মেটাকার্পাস। এর নাম হচ্ছে কি? মেটাকার্পাস। তাইলে আর এগুলোর নাম ফ্যালান্স। এগুলোর নাম হচ্ছে ফ্যালান্স। তাহলে এটা হচ্ছে মেটাকার্পাল, এটা হচ্ছে ফ্যালান্স। তাহলে তোমার প্রশ্ন ধরতে পারে যে এই যে জয়েন্ট, এই জয়েন্টের নাম কি? মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তাহলে এই মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টটা কি ধরনের জয়েন্ট? একই ধরনের জয়েন্ট। মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে ইলিপসয়েড। দেখো ইলিপসয়েড আগে যে পড়ছিলা, এটা মনে না থাকলেও সমস্যা নাই, খালি এতটুকু যতটুকু কইরাম দয়া করে অতটুকু মাথাতে রাখি, একদম গ্রস জিনিসপত্র কইরা এক লাইন দুই লাইন করে। তাইলে এই যে জয়েন্টের নাম হচ্ছে কি? Ellipsoid, ইলিপসয়েড জয়েন্ট। আর ইন্টার দুইটা ফ্যালান্স লেকচার হিসেবে this is exercise. লিখলো কোনটা? ইলিপসয়েড জয়েন্ট, ই ডাবল এল আই পি SYD, এস ও আই ডি, ইলিপসয়েড জয়েন্ট। থ্যাংক ইউ সো। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এটা হলো তোমার ইলিপসয়েড জয়েন্ট। এরপরে লাস্ট আরেকটা জিনিস ধরবো, এটা হলো তোমার এই দুইটা ফ্যালান্সের মাঝখানে কি জয়েন্ট? এগুলো কি ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট না আইপি জয়েন্ট? আমরা এটা কি না কই? এটা তো মেটাকার্পাল, এটা হচ্ছে ফ্যালান্স, এটা হচ্ছে ফ্যালান্স, এটা হচ্ছে ফ্যালান্স। এইখানে হচ্ছে তোমার এটা ফ্যালান্স, এটা ফ্যালান্স। এখানে তিনটা সবগুলো হলো ফ্যালান্স। তাহলে এই যে ফ্যালান্সের মাঝখানে যে জয়েন্ট, এটা কি জয়েন্ট? Interphalangeal joint, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। কি ধরনের জয়েন্ট বলো? কি জয়েন্ট? ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, HINGE, হিঞ্জ জয়েন্ট। সবাই থাকবো? জি স্যার। এতটুকু যদি বলতে পারো তাহলে আশা করি বাস। ঠিক আছে? আরো দুই একটা জিনিস যদি অন্য কেউ থাকে, আরো কিছু কিছু ধরতে পারে, ধরলে আমি জানি। হ্যাঁ, আমি তাহলে তো পাঁচটায়, আর আমি না থাকি তাহলে পাঁচটায় সবে ফাঁকা। আচ্ছা, এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস করি, এটা হচ্ছে স্কেপুলা। লেখো স্কেপুলা। দেখছো? জি স্যার। এটা হচ্ছে স্কেপুলা। স্কেপুলাতে মনে রাখবা যে স্কেপুলার সাইজ ডিটারমিনেশন করে। স্কেপুলা হচ্ছে মানে এই যে স্কেপুলা যে বোনসটা আছে না, এই স্কেপুলা বোনসটা তুমি কিছু কিছু প্রাণীতে দেখবা যে প্রাণীগুলো উঠতে পারে। মানে যে প্রাণীগুলো উঠতে পারে সেসব প্রাণীকে স্কেপুলা দেখা যায়। আরো বিভিন্ন প্রাণীতে দেখা যায়, কিন্তু যারা উঠতে পারে তাদের স্কেপুলা দেখা যায়। এই স্কেপুলার মূল কাজটা হলো কি তোমার হাত করে এই যে আমরা তুলি না, সাঁতার কাটি না, বোলিং করি, এই কাজগুলোতে তোমার স্কেপুলা করে। এখানে স্কেপুলার যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলোতে কিছু নার্ভ
স্কেপুলার যে একটা মাসেল থাকে এই মাসেল গুলাতে অথবা নার্ভে যদি ইনজুরি হয় তাইলে ওই যে পুষ্পার মতো পুষ্পা দেখছো নি জি স্যার পুষ্পা কাটতে স্যার আলুয়ার চুলের পুষ্পা জি স্যার স্যার তারপরে আদি এইগুলো থাকে না জি স্যার এটা হচ্ছে এখানে মেডিকেলি ভাষায় কয় উইঙ্গিং অফ উইঙ্গিং মানে পাখার মতো এই যে এইভাবে তুলে বলেছে যদিও ওই মুভিতে পুষ্পার কিন্তু উইঙ্গিং নাই পুষ্পার কিতা পুষ্পার যে রোগ এটা কিতা এই চাইল্ডহুড অ্যাবিউজের কারণে একটা নির্দিষ্ট পজিশনে যায় গেছে এরকম অনেক বাচ্চা আছে ছোটবেলা যদি তারে তুমি মারো ছোটবেলায় মনে করো তার পায়ে খুব ব্যথা পাইছে হ্যাঁ বা তুমি তারে মারছো মারার পরে দেখা গেল যে তার পাটা বেদনার কারণে একটু ঘুরে ঘুরে হাঁটে দেখা যাবে যে সারা জীবন হেঁটে ঘুরে ঘুরে হাঁটে আর পায়ে কিন্তু কোনো সমস্যা নেই তার সাইকোলজিক্যাল প্রবলেম পুষ্পার হচ্ছে ওই সমস্যাটা পুষ্পার কিন্তু উইঙ্গিং নাই পুষ্পা কিন্তু চাইলেই ভাবে আঁকতে পারে কিন্তু তার আগের মানে শুরুতে দেখা যায় যে তার মারে যখন মারার পরে তার বাবার নাম দিয়ে যখন এসে ঘুরঝুর করে তখন হচ্ছে তোমার এই তার অটোমেটিক ওই হঠাৎ করে তার মানে একটু ক্যাডারশিপ ভাবা না লাগে একটু কাজটা তুলে ওই এরপর থেকে তার কাজ তুলাই দেয় এটা হচ্ছে ট্রমাটিক ডিসঅর্ডার কিন্তু নার্ভ রিলেটেড ডিসঅর্ডার যেগুলো এটা যদি কোনো কারণে নার্ভ ইনজুরির কারণে চিনা লাগবে যেটা রাইট না লেফট প্রথমে তোমরা এক পলক দেখিয়েছি দেখো সহজ তাইলে প্রথমে এটা সিম্পায় ডাইনে না বামে থাকে এটা বামে কিনা প্রথমে দেখেই বুঝা যায় ও সাইডটা সামনে দিয়ে থাকবো দেখে বুঝা যায় না তাইলে এই সাইডটা থাকবে সামনে দিয়ে পাখাটা থাকবে পিছনে এখন এটা দুইভাবে হইতে পারে তুমি এটা এইভাবে রাখতে পারো আবার এটা এইভাবে রাখতে পারো মূলত এই যে গর্তটা এই গর্তটা থাকবো হচ্ছে তোমার বডির দিকে বডির বাইরের দিকে ঠিক আছে তাহলে বডির বাইরে এটা যদি এটা এই জিনিসটা যদি বডির বাইরের দিকে রাখতে চাও তাহলে এটা উল্টাই দেওয়া লাগবো উল্টাইলে আবার এই জায়গাটাকে সামনে দিই মিলে দিই আসলে ওই জায়গা থাকবে সামনে দিই তাইলে তুমি যদি এই সাইডে ফেস করো তাহলে এটাও পারফেক্ট ঠিক আছে তাহলে উইং স্কেপুলা যদি তোমার হয় তাহলে প্রথমে সাইড ইন্টারভেনশন করবে সহজ হিসাবে এই ডান্ডাটা থাকবো পিছের দিক আর এই গর্তটা থাকবো বাইরে তারপরে তুমি এটা দৌড়বা দড়িয়া করবা একটু এইখানে তুলবা স্কেপুলাটা কোন জায়গায় থাকে এইখানে থাকে এই যে এখানে স্টেপ তাহলে তুমি বোসটা একটু উপরে ধরবা দিস ইজ রাইট সাইডেড স্টেপ ধরলা ঠিক আছে ধরার পরে তুমি তার কিটা হইবা ধরার পরে তার দুই তিনটা আইডেন্টিফাইং পয়েন্ট আছে প্রথম আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে এই যে গর্তটা এই গর্তের নাম কি গর্তের নাম হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি GLE NOI D গ্ল্যানয়েড ক্যাভিটি লেটারাল এক নাম্বার দুই নম্বরে লেখো যে তোমার দুই নম্বরে লেখো লেখো যে the concavity lies anteriorly একদম সহজে লেখো তুমি বললাম দেখো যে concavity lies anteriorly so concavity lies anteriorly এরপরে লেখো যে there is a spine এই যে একটা ডান্ডা দেখায় তার ফিট থেকে বার হইছে তার ফিট এটা হলো স্কেপুলার ব্যাক এই ব্যাকের যে স্পাইন এই স্পাইনটা যে ডান্ডাটা বার হইছে ডান্ডাটার নাম কি দা স্পাইন এই স্পাইনটা কোন দিকে থাকে এটা থাকে হচ্ছে তোমার পোস্টেরিয়র দেখো যে there is a spine lies posteriorly and spine lies posteriorly and faces মানে কোন দিকে মুখ করি আছে faces laterally and forwards laterally and forwards actually এই যে লেখো জি স্যার কয়টা পয়েন্ট বললাম
তিনটা পয়েন্ট স্যার। তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট আমরা কইলাম যে তোমার গ্ল্যানোডারমিটি, একটা হলো স্পাইন, আর এটা হচ্ছে কনকেভিটি ইন্টেরিয়রলি। সো আরেকটা জিনিস একটু লেখো যে দ্য ট্রায়াঙ্গুলার, এই যে দেখো একটা তিন কোণা একটা জায়গা আছে না, জি স্যার। এই যে ট্রায়াঙ্গুলার, দেখো ট্রায়াঙ্গুলার বর্ডার লাইজ inferior, triangular border lies inferior, একদম সহজ, যা দেখ রা তাই होता है, বুঝছো? আচ্ছা, এখন এই কয়েকটা জিনিস হইলে স্কেপুলার আইডেন্টিফিকেশন শেষ। এখন এই জিনিসগুলোর আইডেন্টিফিকেশন শেষ করার পরে আরো দুইটা জিনিস ধরতে পারো। এক নাম্বার হচ্ছে এটার কয়েকটা সারফেস, হ্যাঁ এটা দুইটা সারফেস মূলত, একটা হচ্ছে তোমার এই সারফেস, একটু দেখো সারফেস হলো দুইটা, একটা হলো এই সারফেস, একটা হলো এই সারফেস, ঠিক আছে? এই যে সারফেসটা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ফেস লাগবে। এই যে সারফেসটা, এই সারফেসটা যদি আমি এইভাবে রাখি, তাহলে এই সারফেসটা কার সাথে লাগানো থাকে? লিডের সাথে লাগানো থাকে। লিডের আরেক নাম কি? কোস্টাল। আমরা বলি কোস্টাল সারফেস, কোস্টাল কার্টিলেজ হয় না? তাহলে এই যে অংশটা কোস্টাল এরিয়াতে লাগানো থাকে সেটা নাম হচ্ছে কোস্টাল সারফেস। তাইলে এই সারফেসের নাম কিন্তু নরমালি অ্যান্টেরিয়র সারফেস না। অন্যান্য বলছে আমরা অ্যান্টেরিয়র সারফেস কই নাকি, এটা নাম আসলে অ্যান্টেরিয়র সারফেস না, এটা নাম হচ্ছে কোস্টাল। আসলে অ্যান্টেরিয়র সারফেস, কিন্তু এর আসল নামটা কি? দা কোস্টাল সারফেস। বুঝা গেছে? কোস্টাল সার্ভিস দেখছো? টু সার্ভিসের দুটো আছে কোস্টাল সার্ভিস। একটা শুধুমাত্র যেটা কোস্টালে লাগানো থাকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কোস্টাল সারফেস। পোস্টেরিয়র যে সারফেস, এই পোস্টেরিয়র সারফেসটা আসলে নাম হচ্ছে তোমার, আচ্ছা পোস্টেরিয়র সারফেসটা স্পাইন দ্বারা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস স্পাইন দ্বারা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সুপেরিয়র আর একটা হচ্ছে ইনফেরিয়র। তাহলে এই সারফেসের নাম পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস দুই ভাগে ভাগ করা স্পাইন দ্বারা, একটা হচ্ছে উপরে হচ্ছে তোমার সুপেরিয়র পার্ট আর একটা হচ্ছে ইনফেরিয়র। বুঝতে পারছো? দেখছো? দেখছো? জি স্যার। বুঝছো না? আসি আবার রিপিট, কোনটা বুঝছো? লাস্টে যে এটা হলো পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসের স্পাইন দ্বারা দুইটা ভাগে ভাগ করা, একটা হলো উপর আর একটা হচ্ছে নিচ, একটা হচ্ছে সুপেরিয়র পার্ট, একটা হচ্ছে ইনফেরিয়র পার্ট। এখন এই যে সুপেরিয়র পার্টে একটা মাসেল থাকে, কষ্ট করে কাম দিয়ে লেখো, মাসেলের নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস। স্পাইনের উপরে, সুপ্রা মানে উপরে, সুপ্রা স্পাইনাস মাসল। কিটা বুঝছো? এই জায়গাতে যে মাসল থাকে সেই মাসলের নাম হলো কি সুপ্রা স্পাইনাস। স্যার কোন জায়গায় স্যার? এই যে উপরে সবাই দেখো, আগে দেখলে ব্যাপার লেখা। এই যে স্পাইনের উপরে যে অংশটা না, এই অংশের মধ্যে যে মাসল থাকে এটা হচ্ছে সুপ্রা স্পাইনাস মাসল। বুঝছো এরকম আসলে এই জিনিসটা? স্পাইনের উপরে যা থাকে সেটা নাম কি? সুপ্রা স্পাইনাস মাসল। আর স্পাইনের নিচে যে মাসল থাকে সেই মাসলের নাম কি? ইনফ্রা স্পাইনাস মাসল। একটা সুপ্রা একটা ইনফ্রা, শেষ। একদম সহজ। বুঝিছো? স্যার স্পাইনাস ইনফ্রা ইনফ্রা সুপ্রা ঠিক আছে স্যার। এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে যথেষ্ট। আর দুইটা জিনিসের নাম একটু জাস্ট দেখিয়ে রাখো, এটা তোমরা বই থেকে দেখতে, এটা অনেক সময় ধরোই না, কিন্তু প্যারাগ্রাফে পড়ে দিলে ধরবো। এটা হচ্ছে তোমার এই জায়গাটার নাম, এই যে একটা উঁচা হয়ে জায়গাটা দেখা বলতেছে না, এই যে এখানে দুইটা উঁচা, একটা হলো এই উঁচা আর একটা হলো এই উঁচা, দেখছো? এর সামনের যে উঁচু জায়গা সেটার নাম হচ্ছে কোরাকয়েড। জাস্ট নাম শুনে লেখা তখন বই থেকে কিন্তু দেখি, এটা নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস, আর এইটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। একটা হচ্ছে সামনেরটা কোরাকয়েড, পেছনেরটা অ্যাক্রোনিয়াম প্রসেস। অ্যাক্রোমিয়ন প্রসেস। এখন এই দুটো প্রসেসের কিছু কাজ, মানে এই জিনিসগুলো কি কারণে ইম্পর্টেন্ট? এই যে তুমি এখানে হাত দিলে, এই যে তোমার এখানে শোল্ডারে এখানে যে হাত দেও, এই হাত দিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে তোমার অ্যাক্রোমিয়ন প্রসেস, পেছনে। আর এই যে সামনের যে কোরাকয়েড, যেটা এই কোরাকয়েডের সাথে ক্লাভিকুলাইসিয়া যুক্ত,
এটার সাথে ক্লাভিকল যুক্ত হয়। এই যে দেখো একটু যদি দেখাই, আচ্ছা এই যে দেখো ক্লাভিকলটা স্কেপুলার সাথে লাগানো আছে, এটা ইয়েটা লাগানো আছে। কিছু বাতালি দিয়ে আছে এটা আসলে সমস্যা নাই। আচ্ছা এটা মনে রাখি, বুঝছো নি? এটা দলে ধরতে পারে, নাও ধরতে পারে। এবং এই পুরা জায়গাটারে একটা তোমার যে কষ্ট করি একটা মাস তোমার স্রষ্টায় বহু কষ্ট করি এটারে মোটামুটি একটা জুড়া লাগে আছে। তাহলে কষ্ট করে দিলাম, আসলে তো আমার কিন্তু কিছু কষ্ট হয় না, কিন্তু এই যে এই জায়গাতে তাই এইভাবে উঠতে দিই, এইভাবে জাস্ট একটা ফেসে গেল। এই কারণে যখন রশ্মি বাঁধিয়ে রাখছো তোমরা, এখানে এরকম কিছু রশ্মি কিছু জিনিসপত্র বাঁধিয়ে রাখছো, কিন্তু এটা নিচটা খালি। যে আমরা বগলের সাইডটা খালি না, খালি স্যার। বগলের সাইডে কিন্তু এরকম কোনো ফেস দিচ্ছি না, কারণ ফেস দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, ফেস দেওয়ার জায়গা নেই, যেহেতু নিচের দিক খালি। এই কারণে অনেক সময় বলা যেমন পাস্কি না হবে, এরা যখন বোলিং করার দিয়া হাত শোল্ডার থেকে ছুটে যায়, এবং এই ছুটেটা এটা কয় শোল্ডার ডিসলোকেশন। এটা সবসময় ইনফেরিয়র, এটা সবসময় নিচের দিকে হয়, কারণ উপরের দিকে গার্ড আছে, উপরের দিকে এগুলো ফেস্টুস আছে, আর নিচের দিকে কি কোনো গার্ড নাই, তখন আলগো শোল্ডারটা নিচের দিকে বুঝতে পারছো? তখন আবার এইটারে এখানে একটা ইনজেকশন দিয়ে আমরা অ্যানেস্থেসিয়া দিয়া এই শোল্ডারটারে ওই গর্তের ভিতরে জুড়ে প্রেস করিয়া বয়, অটোমেটিক আবার জায়গা নেই। বোঝার না বিষয়টা? শোল্ডার ডিসলোকেশন করে। আর এটা যে ট্রিটমেন্ট, এটা হয় শোল্ডার রিলোকেশন, মানে একবার ডিসলোকেশন হইলো, সরে গেল, আর একবার এটা আমরা ঠিক করলাম, রিলোকেট করলাম। বুঝতে পারছো? এইটা যদি কোনো রোগীর অনেক সময় দেখা যায় যে যারা প্লেয়ার, যে সব বোলার ঘন যাদের হচ্ছে তোমার শোল্ডার ডিসলোকেশন হয়, সেই সব বোলার অথবা সেই সব প্লেয়ার অথবা সেই সব জিমন্যাস্টিক যারা, তাদের ক্ষেত্রে তারা স্পোর্টসটা ছাড়ি দেওয়া হয়। বুঝছো? এই কারণে যারা বিশেষ করে অ্যাথলেটিক ট্রেনার, ট্রেনার জিমন্যাস্টিক ট্রেনার, স্পোর্টসের লাগি যারা স্পেশালাইজড, তারা এই কাফ মাসেলগুলো শক্ত হওয়ার লাগে কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো করে যাতে করে ডিসলোকেশন কম হয়। ঘন ডিসলোকেশন হইলে ইমার্জেন্সিতে ওভারঅল ফাইল হয়। এরকম অনেক কেস যে তোমার বোলিং করার দিছে বা খেলার দিছে অথবা কিছু একটা দিয়ে জুড়ে টানা দিছে, টানা দিয়া দেখা যাচ্ছে শোল্ডারটা ডিসলোকেশন হয়েছে। মনে করি জি স্যার। আচ্ছা আজকে আপনি হিট করাই আমরা মোটামুটি আজকে অনেক কিছু করছি না? জি স্যার। আর মোটামুটি আপার এক্সট্রিমিটি শেষ, আর লোয়ার এক্সট্রিমিটি থেকে সবথেকে কমন যেটা ফিমার ফোরাম। আমরা নেক্সট ক্লাসে পড়বো দুইটা জিনিস পড়বো, একটা হলো হিপ বোল্ড পড়বো, টিবিয়াটা পড়ার চেষ্টা করবো, টিবিয়াটা না হলো আমাদের কিছু নাই, আর আর্টিকুলেটেড ফুট পড়বো। ঠিক আছে, তাহলে এই একটা ক্লাসে এগুলো দেখবো, আরেকটা ক্লাসে তোমরা ভিসেরা সফট পার্ট হচ্ছে ভিসেরার মধ্যে কি দেখতে লাগবো। এক নম্বরে লাগবো হচ্ছে হার্ট, দুই নম্বরে লাগবো হচ্ছে লাংস লাগবে, আর হচ্ছে ইউটেরাস লাগবে, আর কিডনি লিভার সাধারণত এটা দৌড় করে না, তোমরা চাইলে করতে পারো, তুমি একবার নিজে দেখে। আর তোমার ইন্টেস্টাইনের একটা তোমার একটা আর্টিকেল, একটা ইন্টেস্টাইন আছে না, সব কিছু মিলে জি স্যার, ওটা একবার দেখে টোটাল ইনস্টিং। ঠিক আছে, ইনজেকশন আর ইনস্টিং। আর কোনো প্রশ্ন আছে? স্যার ওই মত ধরা প্রশ্ন করব।